জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। পুলিশ ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সাক্ষাতে জুলাই আগস্টের গণহত্যার জাতিসংঘের নেতৃত্বে তদন্ত নিয়ে আলোচনা হয়। গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের জন্য ডক্টর ইউনূসকে সমর্থন জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন সংস্কার করা হবে। এছাড়া দক্ষিণ এশিয়ার জন্য একটি বন্যা পূর্বাভাস ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা। দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, ভারতে ৩,০০০ টন ইলিশ পাঠানো দেশের বাজারে কোনো প্রভাব পড়বে না। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় বাংলাদেশ। ৩,০০০ টন, তার মধ্যে ৩,০০০ টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারা দেখবে এখানে যদি ১২০০ টাকার ইলিশ ওখানে যদি $৫ দেবে না, এটা তো জানা কথাই। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে। আমি মনে করি এটা ডিসিশন হয়েছে এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা। পাহাড়ে সহিংসতার ঘটনার পরিস্থিতির উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছে সম্প্রীতি সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এদিকে দিঘি নালায় সহিংসতায় মামুন হত্যার ঘটনায় ৩ জনের পরিচয় উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। ৭২ ঘন্টার অবরোধ চলছে ৩ পার্বত্য জেলায়। অন্যদিকে অবস্থার উন্নতি হওয়ায় রাঙ্গামাটি পৌর এলাকার প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের মতো চলমান রয়েছে। যদিও অবরোধ চলতেছে, পরিস্থিতি শান্ত লাগতেছে, এখানে তো কোনো সমস্যা নাই। মানুষের মধ্যে ছাপা আতঙ্ক, ছাপা বিরাজ, এটা তো থাকবে স্বাভাবিক। হ্যাঁ, এটা মূল হচ্ছে প্রশাসনের ভূমিকা কোন ধরনের, এটার উপর সব কিছু ডিপেন্ড করবে। সত্যগুলো যাচাই বাছাই করে ফেসবুকে দিলে ভালো হয়, যাতে গুজবে না হয়, সত্যতা যাচাই হয়। আমরা দেখি যে যখন একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটলো, ঘটনার মধ্যে ক্যাজুয়ালিটি হচ্ছে যে একজন, দেখা যাচ্ছে যে সেখানে ১০ জন, ১৫ জন, ২০ জন এভাবে বলে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের মাধ্যমে এভাবে করে ছড়িয়ে দেওয়ার কারণে এটা নিয়ে আসলে খাগড়াছড়িতে পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় দাঁড়িয়েছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়িদের উপর গুলিবর্ষণ, হত্যা, ঘরবাড়ি, দোকানপাট, ধর্মীয় উপাসনালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ দ্রুত ৮ দফা বাস্তবায়ন চেয়ে বক্তব্য রাখেন তারা। এ সময় মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দ্রুত পদক্ষেপের দাবি করা হয়। এছাড়া ৩ পার্বত্য জেলায় যুগ্ম জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা প্রদান, সংলাপ শুরু সহ পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা। পাহাড়ি ছেলেমেয়েরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, বৈষম্যের বিরুদ্ধে ফুলের বাগানের মতো। অভিন্ন নদীর পানির সমস্যা সমাধান ও সীমান্ত হত্যা বন্ধে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। সে সাথে দুই দেশের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করতে ভারত বদ্ধপরিকর। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সহ কমিটির সদস্য শামা ওবায়েদ। ভারত বাংলাদেশের মধ্যে যে
আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সেই কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সিকিউরিটি যে বিষয়টা আছে এই বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পাশে জামায়াতে ইসলামী থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। জামায়াতের ঢাকা দক্ষিণের কদমতলী জোনের উদ্যোগে পূর্ব জুরাইন মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় শহীদদের পরিবারকে সমবেদনা জানানো ও আর্থিক সহায়তা দেওয়া হয়। একটা ফান্ড গঠন করা উচিত এবং সেই ফান্ড দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অগ্রসৈনিক হিসাবে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই সমস্ত পরিবারগুলোকে স্টাবলিশ করার জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের প্রয়োজন পূরণের জন্য ব্যয় করতে হবে। পাহাড়ে গণপিটুনি ও বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা জানান, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সবাই বাংলাদেশি, তাই নাগরিক হিসেবে তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 97 চুক্তির প্রবলেম হচ্ছে যে এটা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা চলমান আছে এবং আপনারা জানেন যে হাইকোর্ট ডিভিশন বলেছে যে এই মামলাটা আমাদের সংবিধানের, এই আইনটা অথবা এই চুক্তিটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা বনাম মানবাধিকার রক্ষা করা, নাগরিক অধিকার রক্ষা করা, এই দুইটা চলমান চ্যালেঞ্জকে, টেনশনকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, রাষ্ট্রকে অত্যন্ত যথেষ্ট দরদ, মায়া, কৌশলী হয়ে এই কাজটা করতে হবে, কিন্তু কাজটা সহজ না। 1 অক্টোবর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর দক্ষিণ জুড়ে 3 কিলোমিটার এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 এর বিধি অনুযায়ী বিমানবন্দরের মহাসড়ককে হোটেল লা মেরিডিয়ান থেকে স্কলাস্টিকা স্কুল পর্যন্ত এলাকায় হর্ন বাজানোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও বিমানবন্দর ভেতরের ফুড কোর্ট ও রেস্তোরাঁয় প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা হবে। রোববার বিকেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। এ সময় তিনি বলেন, শুরুতে সচেতনতা তৈরির মাধ্যমে এই ঘোষণা বাস্তবায়নের চেষ্টা করা হবে, তবে এটি বাস্তবায়নে পর্যায়ক্রমে জরিমানাও চালু করা হবে। আমাদের বিমানবন্দরে যে রেস্তোরাঁ, লাউঞ্জেস এবং যে ফুড শপগুলো আছে সেখানে আমরা পর্যায়ক্রমে যে প্লাস্টিকের বোতলের পানির ব্যবহারটা কমিয়ে আনবো। আমাদের বিমানবন্দরে বর্তমানে 21টি জায়গায় আমাদের ড্রিঙ্কেবল সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল আছে, যেখানে পানির ফিল্টার রয়েছে। 1 তারিখ থেকে যে আমাদের শব্দদূষণ মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে এবং সেভাবে সতর্কীকরণ সবাই কাছে পাঠাবে। এখন আমরা জানি সবারই কাছে এখন মোবাইল আছে, সবারই কাছে। সো 3বার করে এটা করা হবে এবং আরও কিছু আছে, লিফলেট, বিলিবাতন, এগুলো আমরা করেছি। এগুলো এবার দেশের বাইরের প্রসঙ্গ। প্রথম ধাপে কোনো প্রার্থী 50% বেশি ভোট নিশ্চিত করতে না পারায় শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় ধাপে গেল ভোট গণনা। এখন বামপন্থী অরুণা কুমারা দিসানাইকে ও বিরোধী দলীয় নেতা সজিত প্রেমাদাসার ভোট গণনার মধ্য দিয়ে নির্বাচিত হবে দেশটির প্রেসিডেন্ট। যে প্রার্থীরা বাদ পড়েছেন তাদের মধ্যে যারা প্রথম 2 প্রার্থীকে অগ্রাধিকার দিয়েছেন সেই ভোটও পাবেন দিসানাইকে ও প্রেমাদাসা। এরপর সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। প্রথম ধাপে দিসানাইকে পেয়েছিলেন প্রায় 40% ভোট, প্রেমাদাসা পেয়েছিলেন 34% ভোট। এই দৌড়ে ছিটকে পড়লেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। দুঃসময়ে সাকিব আল হাসানের পাশে দাঁড়াচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উড়িয়ে দিয়েছেন তাকে দল থেকে বাদ দেওয়ার গুঞ্জনও। ফর্মে ফিরতে মাঠ এবং মাঠের বাইরে সাকিব কঠোর পরিশ্রম করছেন বলেও মন্তব্য করেছেন শান্ত। আঙ্গুলের যে ব্যাপারটা টেপ পাইছেন, ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল।
যার কারণে টেপটা পেঁচানো। আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন youtube.com/c/ekontv।